আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আমি খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। শুরুতে আমি একটা নারিকেল নিয়েছি, সম্পূর্ণ নারিকেলটা কুড়িয়ে নেব। নারিকেল কোড়ানো হয়ে গিয়েছে, এখন নারিকেলটা আমি ব্লেন্ড করে নেব। নারকেল ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন একটি ছাঁকনিতে সম্পূর্ণ নারকেলটা ঢেলে নিয়ে চামচ দিয়ে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নেব। সম্পূর্ণ নারকেলটা চেপে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এতে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজা যাবে না, এতে করে চিংড়ি মাছগুলো রাবারের মতো লাগবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছগুলো সরষের তেল দিয়েও ভেজে নিতে পারেন। চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলটাতেই আমি তরকারিটা রান্না করে নেব। 2টা এলাচ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব। পেঁয়াজ বাটাটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মশলাগুলো আমি ভেজে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চিংড়ি মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে, এখন নারকেলের দুধটা দিয়ে দিব। নারকেলের দুধ দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। চিংড়ি মাছের মালাইকারিটা প্রায় হয়ে এসেছে। আপনারা তরকারির ঝোল যতটুকু রাখতে চান সেই অনুযায়ী রাখতে পারেন। আমি তরকারিটা মাখা মাখা করে রান্না করে নেব। ফ্লেভারের জন্য 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। আপনাদের সুবিধার্থে তরকারিটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।